একটা কথা মনে রাখতে হবে, একটা হলো যাকাত, আরেকটা হলো কুরবানি, আরেকটা হলো হজ। এই তিনটা হলো মুসলমানদের উপরে আর্থিক ইবাদত, মানে এগুলোর মধ্যে অর্থ ব্যয়ের বিষয় আছে। কোরআন জানি না, শরীয়তের প্রয়োজনীয় মাসআলা জানি না, এর দ্বারা আমার আখিরাতের প্রয়োজন পূরণ হবে না। আল্লাহ বলে মুমিন কারা? 5 গুণে গুণী যারা আল্লাহর নাম শুনলে কেঁপে ওঠে অন্তর, যারা কোরআনুল কারীমের আয়াত শুনলে ঈমান বেড়ে যায় তাদের, যারা সর্বাবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, যারা নামাজ আদায় করে 5 ওয়াক্ত, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে। আয়াতগুলোর মধ্যে হজ, কোরবানি উভয় বিষয় নিয়েই কথা আছে। এছাড়াও সূরা আলে ইমরানের মধ্যে, সূরা বাকারার মধ্যে, আরো সূরার মধ্যেও ছোট বড় আরো সূরায়ও হজ্জের ব্যাপারে, কোরবানির ব্যাপারে আলোচনা আছে। যেমন মনে করেন সূরা কাউসার, যেটি ছোট্ট সূরা কোরআনুল কারীম, ওইখানেও কোরবানির কথা আলোচনা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে ওয়ানহার এটার অর্থ হলো আপনি কোরবানি করুন। নহর উটকে জবাইয়ের জন্য যেটা করা হয় এটারই আরবিতে নাহর বলে, নহর করা। উটকে, উটের মাথা, ঘাট, গরু, ছাগল আমরা যেভাবে শোয়াইয়া জবাই করি এরকম করা যায় না, সিস্টেম নেই। উটের ঘাড় নোয়ানো, সোজা করা যায় না, এই জন্য এটাকে বসাইয়া এরপরে মাথা, মুখ এরকম সোজা অবস্থাতেই বাইধা তার এই কণ্ঠ বরাবর ধারালো ছুরি দিয়ে আঘাত করে এভাবেই জবাই। আমি একবার দেখছি, তো নহর বলে এটা সিস্টেমে। এটা আস্তে আস্তে রক্ত ঝরতে ঝরতে এরপর এটার ঘাড় পড়ে যায়। তাইলে এটার অর্থ কোরবানি করে। বুঝাইলাম যে সূরা কাউসারের মতো ছোট্ট সূরাতেও কোরবানির কথা আছে। এরপরে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই যে এখানেও কোরবানির কথা। ওয়া নুসুকি, এটা শব্দটার অর্থ কোরবানি। হজ এটাও হইতে পারে, সমস্ত ইবাদত এটাও হইতে পারে। তার মানে হলো হজ এবং কোরবানি সম্পর্কিত আলোচনা কোরআনুল কারীমের মধ্যে ব্যাপক, অনেক আলোচনা। এগুলোর উপরে আলাদা কিতাব আছে, এবং শুধু হজ এবং কোরবানির আয়াতগুলোর উপরেও আলাদা কিতাবের মধ্যে দিক নির্দেশনা আছে। একটা কথা মনে রাখতে হবে, 3টা ইবাদত, একটা হলো যাকাত, আরেকটা হলো কুরবানি, আরেকটা হলো হজ। এই 3টা হলো মুসলমানদের উপরে আর্থিক ইবাদত, বিশেষ করে মানে এগুলোর মধ্যে অর্থ ব্যয়ের বিষয় আছে। আবার এই 3টাই হলো ফরজ ওয়াজিব ইবাদত। যাকাত এবং হজ ফরজ, আর কোরবানি ওয়াজিব। তাহলে ফরজ এবং ওয়াজিব ইবাদত ছেড়ে দেওয়া যায় না, বাদ দেওয়ার কোনো সিস্টেম নেই। এটা কোনো মুস্তাহাব না, নফল না, সুন্নাতে না। সুন্নাতে মুআক্কাদাও ছেড়ে দেওয়া যায় না, সেখানে ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে। এজন্য যাকাত, কোরবানি, হজ এই 3টা জিনিস কোনোভাবেই আমি বুঝি না বা বুঝতে চাচ্ছি না, বা আমি এটার থেকে যে কোনোভাবে পাশ কাটাইতে চাই, এটা কোনো মুসলমানের চরিত্র হইতে পারে। এটা গুরুত্বপূর্ণ মনে রাখবেন। আপনি বুঝবেন না কেন, বুঝার চেষ্টা করবেন,
হুজুর আমরা সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত অথবা ইত্যাদি ইত্যাদি, আমরা এগুলো বুঝবো না। কেন আপনি বুঝতেন না? আপনি বুঝবেন না কেন? আপনি না বুঝলেও চলবে, এ কথা আপনাদের কে বলছে? একে তো বুঝবেন, বুঝেন না, জানেন না, এটা অপরাধ। আবার সেই অপরাধটারে অপরাধও মনে করেন। প্রত্যেক কোন জেনারেল শিক্ষিত মানুষ যে হুজুর আমি কোরআন শরীফ সহি শুদ্ধ করতে পারি না, এবারে প্রয়োজনীয় মাসআলা জানি না, এ কথা বলা একেবারেই লজ্জার কথা, শরমের কথা। এটা কোনো প্রশংসার কিছু হইতে পারে না যে আপনি এটা খুব সুন্দর করে হাসি মুখে শুদ্ধ ভাষায় ভদ্রচিত ভাবে বলতেছেন। এটা কোনো ভদ্রতার কথা হইতে পারে, বরঞ্চ এটা লজ্জা। এটার জন্য আপনার লজ্জিত হওয়া উচিত। আপনি যদি আমাদেরকে বলেন যে আপনারা হুজুররা ইংরেজি জানেন, আমি বললাম যে না আমি জানি না, তো এ বলে এটা লজ্জা করলো না? না, এটা লজ্জার কিছু না। আপনি যুক্তিতে আসেন। বৈশ্বিক এটা জানা, এটার মধ্যে লজ্জাহীনতা কিছু না, জানাটা এটা লজ্জা না। আমি ইংরেজি জানি না, এটা ছাড়াই আমার প্রয়োজন দুনিয়ার পূরণ হইতেছে। কিন্তু কোরআন জানি না, শরীয়তের প্রয়োজনীয় মাসআলা জানি না, এর দ্বারা আমার আখিরাতের প্রয়োজন পূরণ হবে না। কাজেই এটা আবশ্যকীয় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা বিবেকবান মুসলমান আপনাকে দিন বুঝতেই হবে। বলে আমরা কি এত কিছু জানবো না? আপনারা এত কিছু জানতে তো বলি। একজন আলেমে দ্বীন যত কিছু জানে সবটা আপনি জানার দরকার, কিন্তু আপনার প্রয়োজন পরিমাণ যেটুকু, এটুকু জানবেন না, এতটুকু জানার দরকার নাই। তো আপনারা একটুকুই তো জানতে। আপনি মনে করেন এখানে উনি একটা চা দোকান দিয়েছে, তো আপনি একটু জানবেন যে আপনার এই দোকানের ক্ষেত্রে শরীয়তে হালাল হারাম কি, এটুকু জানা দরকার নাই। তো আপনি একবারে আপনি একটা বড় ব্যাংকের হিসাব না জানলেও চলবে, কিন্তু তাই বলে কি এই দোকানের এই অল্প কদ্দুর হিসাবও বুঝতেন না? তো আপনি কি দোকানদারি করবেন? এরকম আর কি আপনার সাথে সম্পৃক্ত যেটুকু। তো নামাজ ছেড়ে দেওয়ার হুকুম জেনারেল শিক্ষিতদের জন্য আছে। যাকাত ছেড়ে দেওয়ার হুকুম সাধারণ যারা পড়ালেখা করে নাই, তো তাদের জন্য ছেড়ে দেওয়ার অধিকার আছে। তো তাই তো তারা মাসালা জানবে না কেন? যেটার থেকে আমার কোনো ছুটি নাই সেটা আমি জানতে হবে না? এইটা হলো যুক্তিবাদ। এই জন্য যাকাত, কোরবানি, হজ, এই তিনটি হলো আর্থিক ইবাদত, মানে অর্থ সম্পর্কিত ইবাদত বিশেষভাবে। এটার সাথে আপনার অর্থের সম্পৃক্ততা আছে। আরে হলো এটা ফরজ ওয়াজিব। তার ফরজ ওয়াজিব এই কারণেও ছেড়ে দেওয়ার সুযোগ নাই। আবার আর্থিক ইবাদত যার কারণে মানুষ মাত্রই সম্পদের প্রতি আগ্রহী, মানুষের স্বভাবের ভিতরেই কৃপণতা কম বেশি আছে। প্রত্যেক মানুষই আত্মকেন্দ্রিক, নিজের জন্য রেখে দিতে চায়। তাহলে সেই ক্ষেত্রে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর পথে ব্যয় করা, এইটাই জন্য আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়ে যতবার নামাজের কথা বলছেন ততবার আল্লাহর রাস্তায় খরচ করার কথাটাও বলেছেন। এটা এই জন্য এত গুরুত্ব দিচ্ছেন। আপনারা কত শুনছেন ওয়াজে যে কোরআনুল কারীমে যেখানেই নামাজের কথা আলোচনা হয়েছে সেখানেই যাকাতের কথাও কি হয়েছে? কেন হলো? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত সমান সমান তো না, কারণ নামাজ প্রতিদিন পড়তে হয়, 5 ওয়াক্ত পড়তে হয়। যাকাত কি প্রতিদিন দেয়? 5 ওয়াক্ত দেয়? বছরে একবার।
বছরে একবার দিতে, তাও সবাইকে দিতে হয়। সম্পদ শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ যার আছে তাকে দিতে হয়, কিন্তু এর পরেও এতটা গুরুত্ব দিল কেন? বোঝা গেল মানুষ মাত্রই সম্পদ দিতে চায় না, সম্পদ ছাড়তে চায় না, ব্যয় করতে চায় না। এজন্য আর্থিক ইবাদত এটা মুসলমানের স্বাভাবিক পরিচয়। আপনি দানশীল না, আপনি মুসলমান, অতএব আপনার পরিচয়ই হবে আপনি দান করেন। মুসলমান আবার দুই ভাগ হইতে পারে না, যে এবারটা দানশীল এবারটা কৃপণ, না না। মুসলমান মানেই হলো যে আল্লাহর রাস্তায় খরচ করে, কারণ এটা তার ইমানের অংশ, এটা তার ইসলামের অংশ, এটা তার স্বাভাবিক পরিচয়ের অংশ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মুমিন কারা? 5 গুণে গুণী যারা। মুমিন কারা বলেন? 5 গুণে গুণী যারা, যারা আল্লাহর নাম শুনলে কেঁপে ওঠে অন্তর, যারা কোরআনুল কারীমের আয়াত শুনলে ঈমান বেড়ে যায় তাদের, যারা সর্বাবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এরপরে কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করে 5 ওয়াক্ত, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে। এই যে মুমিন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলে সত্যিকার অর্থে এরাই মুমিন। সরাসরি কোরআনের আয়াত, স্বাভাবিক আয়াত। আপনি বেঁচে আছেন মানেই আপনাকে নাস্তা, ভাত, খানা, দুপুরের খাবার, রাতের খাবার, কিছুক্ষণ ঘুম, বিশ্রাম, এগুলো করতেই হবে, এটা স্বাভাবিক বিষয়। তাহলে মুমিন মানেই সে দান করবে, খরচ করবে, যাকাত দিবে, কুরবানি করবে, হজ করবে, আল্লাহর রাস্তায় সাদাকা দিবে। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলছে মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত। মুত্তাকি কারা? 6 গুণে গুণী যারা। এখানে আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই যে একই কথা, এবং যারা আমার দেওয়া রিজিক থেকে খরচ করে, এরা মুত্তাকি, এরাই মুমিন, এরাই মুত্তাকি। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যারা কোরআনের উপরে ঈমান রাখে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, পূর্বের কিতাবগুলোকে বিশ্বাস করে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের উপরে দৃঢ় মজবুত ঈমান রাখে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ বলে এরাই হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হচ্ছে সফল। তাহলে কি বোঝা গেল? সফলতা, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকা, মুত্তাকি হওয়া, মুমিন হওয়া, সবকিছুর সাথে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ, সম্পদের ব্যয়, আল্লাহর পথে, আল্লাহর জন্য, আল্লাহর হুকুমে নিজের সম্পদের ব্যয় করা, এটা সিফাত, এটা পরিচয়, বৈশিষ্ট্য, স্বাভাবিক, কমন একটি জেনারেল গুণ, এটা সাধারণ গুণ, সাধারণ গুণ। মুসলমান বখিল হইতে পারে না, মুসলমান নিজের মালকে নিজের মনে করতেই পারে না, হতেই পারে না। আমার দেহ শরীর যেমন আমার আল্লাহর, আমার অর্থবিত্ত উপার্জন, কামাই রোজগারি আল্লাহ, সবই আমার আল্লাহ। তাহলে এই জন্য বললাম যাকাত, কোরবানি, হজ, এই 3টি আর্থিক ইবাদত আমাদের সমাজে অনেক মুসলমান ইচ্ছা করে ঠান্ডা মাথায় বুঝতে চায় না। যাকাতের কথা উনি জিজ্ঞাসাও করতো না, শুনলে উনি গার্নয় আসতে, আচ্ছা পারো, সময়টা পারো, বুঝছেন? হজ্জের বিষয়ে অসংখ্য মুসলমান প্রতিনিয়ত, যদি একজন একজন করে রুগী চাইতাম আমরা, আমি মনে করি যে আপনারা সিরিয়ালে আসবেন কাগজ নিয়ে, কিসের উপরে? আপনার ঘর, আপনার বাজার, আপনার ব্যবসা, আপনার ব্যাংকের টাকা, মোট যা আছে একুরেট হিসাব দিবেন,
শুধু কাগজটা আমার জমা দিবেন, নিচে আমি শুধু দেখব আর লিখে দেব হজ ফরজ, ফরজ না। এই কার কার উপরে? এভাবে যদি রুগী চাই, বুঝছেন না কথা, আজকে মাগরিব পর্যন্ত আশা করা যায় অল্প কিছু বাদ পড়বে। হ্যাঁ, কেমন বাদ যাবে? চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন। মহিলাদের আপনার হজ ফরজ কিনা, যাকাত ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা আপনি লিখেন। মহিলার স্বর্ণ কয় ভরি, রৌপ্য কয় ভরি, মহিলার কাছে জমা আছে কয় টাকা, এটা লিখে দেন, আমি হিসাব দিই। তাইলে আকসার মুসলমানের উপর এখন তো প্রাচুর্যের সময়, এখন তো কোনো অভাবই নাই। এখন যারারে আমরা ফকির বলি, গরিব বলি, অভাবী বলি, দুর্বল, সে হইলো কোটিপতির চাইতে একটু টাকা কম, এর লেগেরই দুর্বল। কথাটা বুঝছেন না? দুর্বল মানে এই আর কি, আবার 30 লাখ আছে, ওনাদের 12 লাখ 18 লাখ টাকা কম দেখতে উনি একটু দুর্বল, এই জন্য উনি দুর্বল। আমরা যে দুলাল ভাই যে কয় নাই, যেমন মনে করেন নাই মানে কি, নাই কি হয়তো কি 70-80 লাখের থেকে 10-20 লাখ কম, নাই এর দূরে তারা নাই মানে কি। তাহলে এই যে এখনকার কম, সে কমই নাই বলা, এতে কোনো বিষয়ই না। কিন্তু দারিদ্রতা মানুষের মধ্যে ছিল। আমাদের বাচ্চা চারা মুরব্বীরা দেখছে না, দিনের পর দিন আমাদের দেশে কয় যে এক ধরনের কি যেন চাউলের মতো, চাউল না ভাঙ্গা, মানে খুদ, হ্যাঁ কুচ্চা খুদ, এগুলো দিয়েই দিনের পর দিন, বছরের পর বছর এগুলো দিয়ে খাইছে, এগুলোই খাইছে। আমি নিজে আমার তো ছোট্টবেলায় মনে আছে, 9টা 10টার দিকে আমার নানার বাড়িতে দেখতাম এ সবাই পান্তা ভাতে খাইতো, নাস্তা করত। মাসের পর মাস ও খেতে যে ধানের খেতে কাজ করতো, আপনার কামলারা বদলারা বদিলেন এবারে বালতিত করে, টিনের বালতিত করে পানি ভাত আর ভর্তা বা তরকারি কুদ্দুরি গুলো দিয়ে আইতাম আমরা, আমিও তো দিয়ে আসছি। তাহলে একসময় অভাব ছিল, একসময় অভাব ছিল, অনেক দুর্বলতা ছিল, কিন্তু এখন আর অভাব নেই। এখন তো আমাদের সবারই প্রাচুর্যতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি মাল ফাকরু আখশা আলাইকুম, এই নবীজি হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম তোমাদের দারিদ্রতার ভয় আমি করি, ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুম দুনিয়া, বরং আমি ভয় করি অচিরেই আমার উম্মত তোমাদের কাছে দুনিয়া উজাড় করে দেয়া হবে। উজাড় করে দেয়া হবে, অজস্র সম্পদের মালিক হবে। তখন কি হবে তোমাদের? ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, পূর্ববর্তী সম্পদ পাইয়া যেভাবে তারা পরস্পর ঝগড়া বিবাদ মারামারি হানাহানিতে লিপ্ত হয়েছে, তোমরাও তাতেই লিপ্ত হবে। ফাতহলিকা কুম কামা আহলাকাত, ফলে পূর্ববর্তী সম্প্রদায়ের নাফরমানরা সম্পদের মোহে মারামারি হানাহানি করে দুনিয়ার লোভে পড়ে তারা যেমন ধ্বংস হয়েছে, তোমরাও এমন ধ্বংস হয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হায়, আমরা দুঃখ অভাবের সময় তো সবর করতে পারছি, কিন্তু প্রাচুর্যের সময় সবর করতে পারলাম না। অর্থাৎ যখন আমাদের কিছুই ছিল না, ইসলামের প্রথম জামানায়, তখন তো আমরা ধৈর্য ধরছি। আজ যখন সব দেখলাম, তখন আমরা আর সবর করতে পারতেছি। সাহাবীদের ফিকিরে রয়েছে, ওনারা ভাবছেন এখানে আমাদের কি অবস্থা। যেন আমি এটার গুরুত্ব আবারও বললাম, যাকাত, কোরবানি, হজ, আবারও বলছি আপনাদের কাছে, নিয়মিত মুসল্লি যারা, আপনাদের প্রত্যেকে যারা উপার্জন করেন, তাদের প্রত্যেকের উচিত, আপনাদের অঞ্চলেও ওলামায়ে কেরাম আছে, ওনাদের কাছে ব্যক্তিগতভাবে কমপক্ষে
আপনি আপনার হিসাবটা জানাবেন, জানাইয়া আখিরাতের ভয়ে আপনি হিসাব নিবেন আপনার উপরে যাকাত ফরজ হলো কিনা, কোরবানি ওয়াজিব হলো কিনা, হজ ফরজ হলো। কোরবানি যদিও কিছুটা দেয়, যে দুটার সাথে একটা বেনিফিট আছে, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। আল্লাহ তাআলা কোরবানির পরে বলছে, বান্দা যেন বলছে আল্লাহ, আল্লাহর জন্য কোরবানি দিলাম, আপনার জন্য। আল্লাহ বলছে আচ্ছা আমি পেলাম, ঠিক আছে তুমি খাও। ফাকুলু মিনহা, তুমি খাও। তো বান্দা যেন বলে আল্লাহ এতটা দেখা শুই না, 10 বাজার খুঁজা সারা দিন লাগাই একটা গরু আপনার জন্য কিনলাম, আপনার জন্য কোরবানি দিলাম, একটা টুকরো খাইবেন না, একদম নেবেন না, আপনি মোটেই নেবেন না গোশত। আল্লাহ তাআলা বলেন যে না বান্দা, গোশত পুরাটা তুমিই নাও, তোমার দিলটা আমাকে দাও। সুবহানাল্লাহ।